নরসিংদীতে একই জমিতে ফুলকপি, বাঁধাকপি ও বেগুন সহ নানা সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, বেগুন সহ ফুলকপি সহ তো অনেক সবজি চাষ হচ্ছে, কৃষকরা চাষ করছেন, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ মনিরা। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদর উপজেলার শিলমান্দিতে। আপনাকে যদি ঠিক আমার পেছনে একটু আমি দেখাতে চাই, এখানে ঠিক আমার পেছনে আপনি দেখবেন যে প্রায় 50 শতক জমিতে কিন্তু শীতের আগাম যে সবজি রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, অন্যান্য সবজির কিন্তু আবাদ করেছেন কৃষক। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, এখানে ফুলকপি এবং বাঁধাকপির সাথে কিন্তু বেগুনেরও ব্যাপক আবাদ করা হয়েছে। আমরা যদি একজন কৃষকের সাথে একটু কথা বলি, যে একটু যদি বলেন কেমন আপনাদের ফসল উৎপাদন হচ্ছে এবছর। উৎপাদন তো ফলন ভালোই হচ্ছে, কিন্তু ভালো হইলে তো মনে করেন যে আমরা যে ফলন করতে পারি, যে এই যদি আমরা বিক্রি করতে পারি না, ওরা আমাদের কাছে নিয়ে আরো বেশি বিক্রি করে, আমরা কম বিক্রি করি। আমি কম। বৃষ্টি না হলে কেমন ফলন পাবো? ফলন বৃষ্টি না হইলে মানে ভালো, বৃষ্টি হইলে তো সমস্যা, হবে না হলে সমস্যা। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, কৃষক যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু উৎপাদন ভালো হলেও একই সাথে দাম নিয়ে ন্যায্য দাম তারা পাবে কিনা সেটি নিয়ে কিন্তু তারা অনেকটাই শঙ্কায় রয়েছেন। তারা যেমনটি বলছেন যে 2 হাত 3 হাত বদলের কারণে কিন্তু সবজির দাম ঠিকই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কৃষকরা তাদের ন্যায্য দাম পাচ্ছে না। একই সাথে আপনাকে যদি আমি জানিয়ে রাখি, নরসিংদীতে উৎপাদিত সবজির কিন্তু চাহিদা সারা দেশব্যাপী রয়েছে, যে কারণে এখানে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে 60%-এরও বেশি রপ্তানি হয়ে থাকে ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে। একই সাথে আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে নরসিংদীর কৃষি বিভাগ যেমনটি বলছেন, কৃষকদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে মনিরার কাছে। মনিরা, ধন্যবাদ হৃদয় আপনাকে।